যারা বাম হাতে আমলনামা পাবে সামনাসামনি তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই মানুষগুলো আমলনামা পাবার পর কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাবার পর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়ায় থাকতে যেই মৃত্যু আমাকে গ্রাস করেছিল, ওটাই যদি আমার জন্য চূড়ান্ত ধ্বংস হয়ে যাইত কতই না ভালো হইতো। হায় রে, আমার এই ক্ষমতা, আমার এই টাকা, আমার এই সম্পদ, এগুলো কোনো কাজে আসলো না। মা আগনি আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হায় রে, আমার টাকা, আমার সম্পদ, আমার প্রভাব আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, বরং আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার টাকা পয়সা, এইগুলোই মূলত আমার ধ্বংসের কারণ হয়ে গেল। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যেটাকে সফলতার কারণ মনে করতেছে, কিয়ামতের দিন ওইভাবে আফসোস করবে আর বলবে যে এগুলোই আমার ধ্বংসের কারণ হয়ে গেল। ঠিক কিনা বলো? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যথাসময়ে মালাকুল মউত, মৃত্যু আমার আপনার কাছে চলে আসবে। এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। সময় যদি শেষ হয়ে যায়, সুস্থতা আমাকে বাঁচায় রাখতে পারবে না। আর যদি সময় শেষ না হয়, অসুস্থতা আমার কিছুই করতে পারবে না। মালাকুল মউত যখন আমার আপনার দেহ থেকে রূহ বের করে নিয়ে যাবে, আমার আপনার ব্যাপারে মাইকের মধ্যে ঘোষণা হবে। আমাদের অঞ্চলে ঘোষণাটা এইভাবে দেয়, অমুক এলাকার অমুক অথবা অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 8 ঘটিকার সময় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মরহুমের জানাজায় অংশগ্রহণ করে তার রূহের মাগফিরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এই ধরনের কথা আমাদের অঞ্চলেও বলে, আপনাদের অঞ্চলেও বলে, সারা দেশের মধ্যে এই কথাগুলো বলে। এখন মাঝে মধ্যে মসজিদের মাইকে আমরা অন্যের ব্যাপারে এই ঘোষণাগুলো শুনি। একদিন হয়তো আমার আপনার ব্যাপারে এই ঘোষণা দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার মধ্যে একটা শব্দ বলে ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া, শেষ হয়ে যাওয়া নয়। তার মানে আমার আপনার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়, আব্দুর রহিম, আব্দুল করিম ইন্তেকাল করিয়াছে, তার মানে সে স্থানান্তরিত হয়েছে। বলে দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে কোথায় গেল? বলে দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করে সে নতুন আর এক জগতে পদার্পণ করেছে, যেই জগতের নাম হাদিসের ভাষায় হলো আলমে বরজখ। লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ, যেই জগতে সব কিছু আছে, কিন্তু দুনিয়ার মানুষ ওই জগতের
অবস্থা দেখতে পারে না। আলমে বারজাখ, একটা মানুষ ইন্তেকালের পরে তার দেহকে কবরস্থ করা হোক অথবা তার দেহটা বাঘে খেয়ে ফেলুক, আগুনে পুড়িয়ে দেওয়া হোক, তার দেহের অবস্থা যা হয় হোক সেটা ভিন্ন কথা, কিন্তু সে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হয়ে যায়। আলমে বরজখে প্রত্যেকটা মানুষের দুইটা অবস্থা থেকে একটা অবস্থা হবে। আলমে বরজখ কারো জন্য হবে শান্তির জায়গা, আবার আলমে বরজখ কারো জন্য হবে কষ্টের জায়গা। কষ্টটা কতটুকু আর শান্তিটা কতটুকু, যে কবরে শান্তি পাবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত, এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে আরামদায়ক আর কিছুই হতে পারে না। ফেরেশতাদের পক্ষ থেকে জবাব হবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের মধ্যে তোমার জন্য এর চাইতে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কি রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান সেটা শ্রবণ করে নাই। ওই নিয়ামত এমন নিয়ামত, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, ওই নিয়ামতের বিষয়টা দুনিয়ার কোনো মানুষ চিন্তাও করতে পারে না। অকল্পনীয় নিয়ামত আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। আর ও আলমে বরজখের শান্তি পেয়ে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে যখন বলবে জান্নাতের নিয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না, তখন ওই লোকটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আর ফেরেশতা বলবে, ওইটা তোমাকে কিয়ামতের পরে দেওয়া হবে। লোকটা আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার চিরন্তন বাসস্থান সেই জান্নাতে যেতে চাই। স্বাভাবিক একটা ভালো জিনিস আমরা পাইছি, যেই ভালো জিনিসটা পেয়েছি এর চেয়ে ভালো জিনিস আমি আর জীবনে কোনোদিন পাই নাই, দেখি নাই। কিন্তু এরপরে আমি জানতে পারলাম বিশ্বস্ত সূত্রে যে এইটাই ভালোর শেষ না, এর চাইতে কল্পনাতীত ভালো জিনিস আমার জন্য আছে। তখন বলেন তো, এখন যেই ভালোটা আমার কাছে আছে আর যেই ভালোটার খবর আমাকে দেওয়া হইল যেটা এর চাইতে ভালো, ওই বেশি ভালোটা পাওয়ার জন্য আমার আকাঙ্ক্ষা হবে কি হবে না? এজন্য ওই মানুষ যার কবরটা জান্নাতের বাগান, সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, যাতে আমি আমার ওই নিয়ামত পরিপূর্ণ বাসস্থানে যাইতে পারি। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, কারণ হাদিসের মধ্যে আসছে কারো কবর হবে তথা কারো আলমে বরজখের অবস্থা এমন হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার ওই কবরটা হবে জান্নাতের বাগান। আর কারো কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। যার কবরটা জাহান্নামের গর্ত হবে তথা যার আলমে বরজখটা কষ্টের হবে, অবস্থাটা কেমন হবে? ওই কষ্টে পড়ে সে কেমন যেন মনে করবে এটাই জাহান্নাম, এর চাইতে কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। এইবার ফেরেশতারা তাকে বলবে, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। তোমাকে তো ওই জাহান্নামের মধ্যে দেওয়া হবে কিয়ামতের পরে। একটা মানুষ সাধারণ অবস্থায় বড় কষ্টে আছে,
সে মনে করতেছে এর চাইতে আর বেশি কষ্টের আর কোনো কিছু নাই। যখন তাকে ওই কষ্টের চাইতে অগণিত গুণ বেশি কষ্টের খবর দেওয়া হবে, ওইটার ভয়ে বর্তমান কষ্টটা তার কাছে সাধারণ মনে হবে। শুধুমাত্র জাহান্নামের খবর তাকে দেওয়া হবে যে কিয়ামতের পরে এইরকম জাহান্নামে তোমাকে দেওয়া হবে, ওইটার ভয়ে এই চলমান কষ্টটা সে বলবে আল্লাহ আপনি কিয়ামত কায়েম করেন না। যতই বলুক কিয়ামত কায়েম করেন না, আল্লাহ তাআলা তো কিয়ামত কায়েম করবে। আমাদের সকলকেই একটা না একটা সময় আলমে বরজখের বাসিন্দা হতেই হবে। আলমে বরজখে আমাদের থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কত বছর থাকবো? তাফসীরের আলোকে এই কথাটা জানা যায়, যেই ব্যক্তি সর্বশেষ এই দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে, ওই ব্যক্তিও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখের বাসিন্দা হিসাবে থাকবে। আমাদের হিসাব কত জানি না, তবে যেই ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে, সেও কমপক্ষে কত হাজার বছর? 40,000 বছর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, একটা সময় এই দুনিয়াতে মানব সভ্যতার ইতি ঘটবে, মানব জাতির অবসান ঘটবে প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ অজ্ঞান হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে, মৃত্যুর মাধ্যমে সর্বশেষ মানুষটাও দুনিয়া থেকে ইন্তেকাল করবে। আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। এইবার যেই মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে, সে কত আলোকে হাদিসের মধ্যে একটা প্রশ্ন আসছে যে প্রথমবার সিংহায় ফুৎকার তো দেওয়া হবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার কতক্ষণ পরে দেওয়া হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার সিংহায় ফুৎকারের কত পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে? নবীজি বললেন 40 পর। জিজ্ঞাসা করা হলো 40 দিন। নবীজি বলেন না। 40 মাস না, 40 বছর না। নবীজি আর কিছুই বলেন না। এর দ্বারা বোঝা গেল এরপরের প্রশ্নটা হয়তো 40,000 বছর পর নাকি। এরপরে আর কোনো প্রশ্ন করা হয় নাই। এই প্রশ্নগুলো আরো কিছু হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথাটা বুঝে আসে যে প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এই সুম্মার মধ্যে পার হয়ে যাবে কমপক্ষে 40,000 বছর। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পরে কি হবে? ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে
প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে, চারদিকে তাকিয়ে দেখতে থাকবে কি হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। প্রত্যেকেই একটা চিন্তা ভাব থাকবে, সকলের মধ্যে পেরেশান থাকবে, চিন্তা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষরা উঠবে তখন এইগুলো সব বিবস্ত্র অবস্থায় থাকবে, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা যে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না, একজন কি আরেকজনের দিকে তাকাবে না, মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা তারা চিন্তাও করবে না। বিবস্ত্র অবস্থায় কেউ কারো দিকে তাকানোর চিন্তা করবে না। মানুষের মধ্যে এমনিই একটা চিন্তা, ভয়, এগুলো চলে আসবে। ভয়ের মাত্রাটা কত বেশি হবে! যার কবরটা জাহান্নামের গর্ত হবে সে তো মনে করবে এটা জাহান্নাম। ওই ব্যক্তিও যখন হাসরের ময়দানে উঠবে সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। কি বলবে সে? ওই ধরনের মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ওই ধরনের মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। ওরা মনে করবে, ওরা মনে হয় ঘুমায়াছিল। মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে জাগায় দিল। জাগানো কাকে হয়? বলে যে ঘুমায় থাকে তাকেই জাগানো হয়। ওই জাহান্নামের আযাব যারা ভোগ করতেছিল কবরের মধ্যে, মনে করতেছিল এটাই মনে হয় জাহান্নাম। এত তীব্র কঠিন শাস্তির মধ্যে যারা ছিল তারাও যখন হাসরের ময়দানে উঠবে, শুধুমাত্র হাসরের ময়দানের অবস্থা দেখে কবরে যে এত কষ্টে ছিল সেই কথাটা তারা ভুলে যাবে। এতটুকু আমাদের অনুধাবন করা কঠিন হবে না আশা করি, যে হাসরের ময়দানে কিছুই হয় নাই, শুধু উঠছে, অবস্থা দেখে, আবহাওয়া দেখে কবরের আযাবের কথা সে ভুলে গেছে। যেমন মাঝে মধ্যে ভর দুপুর বেলা, বিশেষ করে বৈশাখ মাসে প্রচন্ড রোদ, আকাশ পুরা পরিষ্কার, 5 মিনিটের মধ্যে গোটা আকাশ একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় মেঘে, ঠিক না? বৃষ্টি টিষ্টি কিছুই হয় নাই, ঝড়ও নাই, শুধু একটু মেঘে কালো অন্ধকার হয়ে গেছে। ওই সময়টা মানুষের মধ্যে অটোমেটিক একটা ভয় কাজ করে। কিছুই কিন্তু হয় নাই, শুধু আকাশটা একটু পরিবর্তন হয়েছে। একটু আগে আলো ছিল, এখন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এতটুকু দেখেই আমাদের অন্তরের মধ্যে একটা ভয়, একটা চিন্তা কাজ করে, ঠিক না? কিয়ামতের ময়দানের আবহাওয়াটা কেমন হবে, অবস্থাটা কেমন থমথমে বিরাজ হবে, যে কিছুই হবে না, শুধুমাত্র উঠেই তাদের অবস্থা এমন ভাবে ভুলে যাবে। কি বলবে তারা? বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছেন।
দুনিয়ায় কোনো নবী নাই, রাসূল নাই যারা তার উম্মতদেরকে কিয়ামতের দিবসের কথা বলে নাই, হাসরের কথা বলে নাই, হিসাবের কথা বলে নাই। সব নবী রাসূল তার উম্মতদেরকে এই দিবসের কথা বলেছে। আল্লাহ তাআলা এই দিবস সংগঠিত করার ওয়াদা দিয়েছেন, রাসূলগণ সেটার সত্যায়ন করেছে। এটাই হলো সেই দিবস, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, যেই দিবসের এক নাম হলো ইয়াউমুদ্দিন। এই দিবস একত্রিতকরণ দিবস। পৃথিবীর শুরু থেকে নিয়ে সব মানুষকে ওই দিন আল্লাহ তাআলা একত্রিত করবেন। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হিসাব, কারণ ওই দিবসে আল্লাহ তাআলা সকলের হিসাব নেবেন। ওই দিবসের নাম ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কেন? বলে দুনিয়ার মানুষের তার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা ওই জায়গায় দিবে। এজন্য মাঝে মধ্যে বুজুর্গানে দিন বলে না, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, ফলাফল তো আসল জায়গায় হবে। দুনিয়াতে যে যেমন লিখছে তার ফলাফল আখিরাতে ওরকমই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে ওই দিন আগুন থেকে বাঁচানো হবে, অর্থাৎ যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে আসল সফল লোক। তার মানে এই বিষয়টাও আমাদের খেয়াল রাখার দরকার। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি, সুস্থতা, বড় পদ পদবি এটা আসল সফলতা নয়। যদি কোনো মানুষ কিয়ামতের দিন নাজাত পেয়ে যায়, ও হয়ে যাবে আসল সফল। আর যদি দুনিয়াতে যারা এগুলো পেয়েছে আখিরাতে সফল হতে পারলো না, এর মতো ব্যর্থ আর কেউ নাই। এজন্য আমরা তো দুনিয়ার সফলতার চেষ্টা প্রচেষ্টা করি, আমাদের উচিত আখিরাতের সফলতার চেষ্টা প্রচেষ্টাও এই দুনিয়াতে গুরুত্ব সহকারে করা, যাতে করে আখিরাতে আমাদের বিফলদের তালিকায় না যেতে হয়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ যদি ফেল হয়, একটা প্রবাদ আছে ইংরেজিতে, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, নাকি এরকম একটা প্রবাদ আছে না? দুনিয়াতে কেউ যদি কোনো বিষয়ে ফেল হয়, ওই ফেলটাকে সে সামনে রেখে পরবর্তীতে সফলতার বীজ বপন করতে পারে। কিন্তু আখিরাতে যে বিফল হবে, ফেল হবে, বলেন তো পুনরায় সফলতা অর্জনের চেষ্টা প্রচেষ্টা করার সুযোগ তার কি আর আছে? তার নাই। এজন্য এই দুনিয়াতে থাকতেই আমরা আখিরাতের সফলতা অর্জনের সর্বোচ্চ প্রচেষ্টা করব। আরেকটা বিষয় আমরা মনে রাখবো যে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কারো কর্মের পূর্ণ প্রতিদান দেন না। দুনিয়াতে অনেক মানুষ ভালো কাজ করে, কেউ যদি এই আশা করে যে আমি আমার ভালো কাজের সব প্রতিদান দুনিয়ায় চাই, হবে না। ইমানদার ভালো কাজ করলে তার ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। যদি কোনো ভালো কাজ বেঈমান করে, যার ঈমান নাই, কাফের, অনেক কাফের ভালো কাজ করে, বেঈমান ভালো কাজ করে, তাদের ভালো কাজের প্রতিদান যতটুকু দিবেন আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে তার কোনো কিছু নাই। কিন্তু ইমানদার যখন ভালো কাজ করে, ইমানদারের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য দেন, আখিরাতে বেশি দেন, পরিপূর্ণভাবে দিবেন। যেন অনেক সময় দুনিয়াতে ভালো কাজ করে আমরা চিন্তা করি এত ভালো কাজ করলাম, কিন্তু আল্লাহ কিছু দেয় না, আমাদের আফসোসের কোনো কিছুই নাই। আপনার আমার ভালো কাজের প্রতিদানগুলো আল্লাহ পরিপূর্ণভাবে কিয়ামতের দিন দিবে। আবার দুনিয়াতে যারা মন্দ কাজ করে, জালেম, জুলুম করে, অত্যাচার করে, আমরা আফসোস করি আহারে জালেমগুলা হায়াত পায় বেশি, জালেমগুলা সহজে অসুস্থ হয় না, এইগুলা সহজে অসুস্থ হয় না, মরেও না। এখন কেন?
আল্লাহ তাআলা দুনিয়ায় অনেক সময় জালেমদেরকে জুলুম করার সুযোগ দেন, পাপীদেরকে পাপ করার সুযোগ দেন। কেন দেন? বলে ও যত পাপ করবে শাস্তির মাত্রা আল্লাহ তত বাড়াবে। একজন যদি একতলা থেকে পড়ে যায়, মোটামুটি শক্তপোক্ত হলে কিছুই হবে না। ওই লোকটা যদি 10 তলা থেকে পড়ে, বলেন তো ওর অস্তিত্ব থাকবে নাকি? আলু ভর্তা হয়ে যাবে না? এই জন্য একজন জালেম যখন জুলুম পাপ বাড়তে থাকে, তার বুঝবেন এই জুলুম বাড়ার সাথে সাথে তার শাস্তির পরিমাণও আল্লাহ তাআলা বাড়াচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা অনেক সময় জালেমকে জুলুমের সুযোগ দেন। কেন? বলে তার শাস্তি বাড়ানোর জন্য। দুনিয়াতে যারা মন্দ কাজ করে, মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেবেন না। আল্লাহ তাআলা জানায় দেন আখিরাতে তার মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে। এই জন্য দুনিয়াতে যারা পাপাচারে লিপ্ত, জুলুমে লিপ্ত, তাদেরকে যদি আমরা সাময়িক সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তির মধ্যে দেখি, আফসোস করার কোনো কিছুই নাই যে এত জুলুম করে এরপরেও আল্লাহ এর এত ভালো রাখছে। এই জন্য আফসোস করার কোনো কারণ নাই, কারণ ওই জালেমের জুলুমের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে তাকে প্রদান করবে। তাহলে ওই দিন আমাদের দুনিয়ার কর্মের ফলাফল, প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। প্রতিদান দেওয়ার আগে এই দুনিয়াতে আমরা যেই কর্মগুলো করেছি, কাজ করেছি, এই কাজের ফলাফল, ফাইল আল্লাহ তাআলা আমাদের কাছে পৌঁছায়া দিবেন। হাশরের ময়দানে কয়েকটা সময় এমন হবে, মানুষ সবচাইতে বেশি চিন্তিত, ভীত থাকবে, একেবারে নিস্তব্ধ, নীরব হয়ে যাবে কিয়ামতের ময়দান। আপনারা সজাগ আছেন তো? ঘুম আসতেছে না তো আপনাদের? আমি আবার এইভাবেই কথা বলতে থাকি। এখন অনেকে যখন আমার ওয়াজ শুনে মাঝে মধ্যে আমারে বলে, হুজুর আমার ঘুম না আসলে আপনার ওয়াজ ছেড়ে দেয়। এখন আমি আমার মনে হয় মাঝে মধ্যে এরকম, তাহলে আমার ওয়াজ মনে হয় ঘুমের ওষুধ। তাহলে আমি যেভাবে বলতেছি একভাবে, আপনাদের আবার ঘুম চলে আসলে তো সমস্যা। সজাগ আছেন তো? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটু খেয়াল দিয়ে আসুন, হাশরের ময়দানে কয়েকটা মুহূর্তে, কয়েকটা সময় মানুষ একেবারে নিস্তব্ধ থাকবে, কোনো কথা হবে না, সকলে চিন্তিত থাকবে, ভীত থাকবে, কি হতে যাচ্ছে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমার আপনার দুনিয়ার কর্মের যেই আমল ফাইল, সেটা আমার আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। পরীক্ষার ফলাফল আমার আপনার কাছে পৌঁছায় দেওয়া হবে। আমলনামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে, কিন্তু কে কোন হাতে পাবে এটা নিজের ইচ্ছায় নয়, বরং কে ডান হাতে আমলনামা পাবে, কে বাম হাতে আমলনামা পাবে, সেটা নির্ভর করবে তার দুনিয়ার কর্ম। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে যথাযথভাবে, যার আমলনামা তার কাছেই পৌঁছায় যাবে। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে যে আমলনামা পাবে সে আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কতটা খুশি হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা যে পাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পেয়ে সে মানুষদেরকে বলতে থাকবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার আমলনামা, আমি কি কি আমল করেছিলাম। ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সাথে সাথে সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও বলে দিবে, কেন সে ডান হাতে আমলনামা পেল। সে বলবে, ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমি দুনিয়াতে
এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, বিশ্বাস রাখতাম যে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। আমি দুনিয়াতে এই বিশ্বাস করেছি যে আমি যেই কর্মগুলো দুনিয়াতে করছি এই কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। এই দুনিয়ার কর্ম মানুষের সামনে হয়তো আমার জবাবদিহিতা নাও দেওয়া লাগতে পারে, কেউ আমাকে হয়তো আমার ক্ষমতার কারণে জিজ্ঞাসা নাও করতে পারে, আমি হয়তো অনেক অপরাধ করতে পারি, দুনিয়ায় পার পেয়ে যেতে পারি, কিন্তু আল্লাহ তাআলার সামনে আমার দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কসম, এই চিন্তা যদি দুনিয়ার প্রত্যেকটা মানুষের অন্তরে আসতো, এই দুনিয়ায় কোনো জালেম থাকতো না। ঠিক কিনা কম? এই চিন্তা কারোর মধ্যে নাই। সবাই মনে করে দুনিয়াই মনে হয় আমার সব, দুনিয়াই মনে হয় শেষ। কেউ যদি চিন্তা করত, গোটা পৃথিবীর সব শাসকরা যদি চিন্তা করত যে মরতে তো আমাদের হবেই, আমি যা করতেছি লোক জানুক আর না জানুক, আমি যা করতেছি আমার পাওয়ারের কারণে আমাকে ধরা হোক বা না হোক, কিন্তু এক জায়গায় তো ধরা পড়তে হবে। এই চিন্তা যতক্ষণ না আসবে, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, এই দুনিয়ায় যত ফোর্স, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, চিতা, কোবরা যা বানানো হোক না কেন, এ দুনিয়া থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না, অসম্ভব। এজন্য আমাদের উচিত প্রত্যেকের এই চিন্তা রাখা যে আমি যেই কাজটা করতেছি আমি দুনিয়ার ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার সামনে থেকে বের হওয়ার কোনো উপায় নাই। ওই কথাই বলবে ডান হাতে আমলনামা পাওয়া লোকগুলো, বলবে আমরা দুনিয়ায় এই বিশ্বাস রাখতাম যে দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আমার হওয়া লাগবে, আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে, এই জন্য দুনিয়ায় ভালো কাজ করছি। আর আমলনামা কোন হাতে? জোরে বলেন, ডান হাতে। আবার একদল বাম হাতে আমলনামা পাবে। যারা বাম হাতে আমলনামা পাবে, সামনাসামনি তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে না, বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই মানুষগুলো আমলনামা পাবার পর কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাবার পর আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কানাতিল কাদিয়া, ওই যে প্রথমবার দুনিয়ায় থাকতে যেই মৃত্যু আমাকে গ্রাস করেছিল, ওটাই যদি আমার জন্য চূড়ান্ত ধ্বংস হয়ে যাইতো কতই না ভালো হইতো। হায় রে, আমার এই ক্ষমতা, আমার এই টাকা, আমার এই সম্পদ, এগুলো কোনো কাজে আসলো না। মা আগনি আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, হায় রে, আমার টাকা, আমার সম্পদ, আমার প্রভাব আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, বরং আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি, আমার টাকা পয়সা, এইগুলোই মূলত আমার ধ্বংসের কারণ হয়ে গেল। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যেটাকে সফলতার কারণ মনে করতেছে, কিয়ামতের দিন ওইভাবে আফসোস করবে আর বলবে যে এগুলোই আমার ধ্বংসের কারণ হয়ে গেল। ঠিক কিনা বলুন? একটা জিনিস হলো, দুনিয়ায় শাসক হওয়া খারাপ না তো? দুনিয়ায় যদি প্রেসিডেন্ট হওয়া, বাদশাহ হওয়া, এটা যদি খারাপ হতো, এমপি হওয়া যদি খারাপ হইতো, তাইলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী প্রদান করতেন না। যেটা খারাপ সেটা কি আল্লাহ কোনো নবীকে দিবে নাকি? আল্লাহ সেটা কোনো নবীকে দিবে না।
কিন্তু বিষয়টা হলো ওইটা পাওয়ার পরে যদি তার পরিবর্তন হয়ে যায়, এটাই সমস্যা। একজন চেয়ারম্যান হয়েছে, একজন এমপি হয়েছে, একজন প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সে যদি ইসলামের পক্ষে থাকে, দ্বীনের পক্ষে থাকে, কল্যাণের পক্ষে থাকে, মানুষের পক্ষে থাকে, আল্লাহ তাআলা এর পুরস্কার কি ঘোষণা করেছেন? হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সূর্যটা একেবারে কাছে চলে আসবে। 9,30,00,000 মাইল দূরের সূর্য ওই দিন একেবারে কাছে চলে আসবে। আর বিজ্ঞান বলে সূর্যের শীতল দিক পৃথিবীর দিকে দেওয়া, তার উত্তাপ 9,30,00,000 মাইল দূর থেকে গরমের দিক কি কষ্ট হয়। আর সূর্যটা কাছে, তার গরম দিক হাসরবাসীর দিকে থাকবে, কোথাও ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। 1 নম্বরে নবীজি বলেছেন ইমামুল আদিলুন, ওই নেতা যে ন্যায়পরায়ণ, ওই শাসক যে ন্যায়পরায়ণ। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য পুরস্কারের ঘোষণা আছে না নাই? আছে। এজন্য ন্যায়পরায়ণ শাসক হওয়ার দরকার। কেউ যদি ক্ষমতা পায়, সেটা চেয়ারম্যানই হোক, সেটা এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা যদি করে মানুষের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই বিষয়টা পরকালে তার সম্মানের কারণ হতে পারে। তা আসলে না বললেই নয়, আমি ওয়াজের মধ্যে কোনো ব্যক্তি প্রশংসা সহজে করি না। তারপরেও এখানে আসার পরে যতটুকু দেখতেছি, আপনাদের বর্তমান চেয়ারম্যান, ওনার বাবার নাম জানি কি? শাহাদাত হোসেন সাহেব, আলহাজ শাহাদাত হোসেন সাহেব দীর্ঘকাল এই এলাকার চেয়ারম্যান থেকেছেন। ওনার সন্তানগুলাকে মানুষ করছেন, তারাও এই এলাকার জনপ্রিয়, জননন্দিত, যোগ্য জনপ্রতিনিধি। চেয়ারম্যান সাহেব এই ইউনিয়ন পরিষদের চেহারা, আমার তো আল্লাহর রহমতে গোটা বাংলাদেশের কোনো থানা বাকি নাই, কিছু ইউনিয়ন হয়তো যাইতে বাকি আছে। যত জায়গায় গিয়েছি, অনেক জায়গায় গিয়ে ইউনিয়ন পরিষদে সব জায়গায় থাকার ব্যবস্থা আছে, থেকেছি। কিন্তু এখানে এসে যেই পরিবেশ দেখলাম, এটা বাংলাদেশের 5 স্টার হোটেলগুলোর মধ্যেও অনেক জায়গায় এরকম নেই। মেহমানদের জন্য এত সুন্দর ব্যবস্থা, সবচাইতে ভালো লাগছে আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের অফিসে গিয়ে মসজিদ পাই নাই। একমাত্র জায়গায় এখানে পাইলাম সুসজ্জিত, সুগোছালো, শুধু গোছালো নয়, সুগোছালো, একজন রুচিশীল ব্যক্তি, এটা এমনিই বোঝা যায়। এরপরে সবচাইতে আরো ভালো কি জিনিস লাগছে, সারা বাংলাদেশের মধ্যে অধিকাংশ জায়গায় দেখি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি হইলে চিন্তা করে মাহফিল বন্ধ করতে পারলে মনে হয় পাওয়ারটা একটু বেশি হইল। কিন্তু আলহামদুলিল্লাহ ওনারা পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল করেন পরিষদের মাঠে। আল্লাহ তাআলা এনাদের এই খেদমতগুলো কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এইরকম একজন বাবা সুযোগ্য সন্তানগুলো রেখে গেছে। আরেকটা বিষয় খুব ভালো লাগছে, আপনাদের এমপি সাহেব ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের সাথে তার যে ভালো সম্পর্ক। এখনকার পাওয়ার যারা পায়, এদের একটা অভ্যাস হইল পাওয়ার পাইলে হুজুর বিরোধিতা কেমনে করা যায়। পশ্চিমাদের একটু নজরে পড়ার জন্য, ইসলাম বিদ্বেষীদের কাছে একটু ভালো সাজার জন্য এদের উদ্দেশ্য থাকে যে ওলামায়ে কেরাম দাড়ি টুপিওয়ালাদের বিরোধিতা করতে পারলেই হইল। আলহামদুলিল্লাহ আপনাদের এমপি সাহেব, এনারা তো 3 ভাই, তাই না? এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আর একজন আছে। আলহামদুলিল্লাহ এনাদের উদ্যোগ, এনাদের যে সিস্টেম, অনেক কিছু শুনছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে ইনসাফের সাথে, ন্যায় পরায়ণতার সাথে দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। এবং নবীজির যেই ঘোষণা যে একজন সৎ কর্মশীল নেতা, ন্যায়পরায়ণ নেতা, শাসক যে আরশের ছায়ায় স্থান পাবে। যিনি চেয়ারম্যান তিনি তো এই ইউনিয়নের একজন প্রধান, উপজেলা যিনি উপজেলার প্রধান, এমপি যিনি তিনি একটা আসনের প্রধান। আল্লাহ তাআলা ওনাদেরকে যথাযথভাবে দায়িত্বগুলো পালন করে নবীজির ঘোষিত যেই ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসলে ভালো লাগতেছে, এজন্য আপনাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করলাম। তাহলে কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাবে ওই সমস্ত মানুষগুলো যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় ক্ষমতা দিয়েছিল, সম্পদ দিয়েছিল, কিন্তু ওই দিন কি করবে? বুঝবে যে আমার এই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না, এটাই আমার বাম হাতে আমলনামা পাবার কারণ হলো, জাহান্নামে যাওয়ার কারণ হলো। ওই দিন আর কিছু করার থাকবে না।
আল্লাহ তাআলা এবার আমলনামাগুলো হাতে পৌঁছিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা এবার বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যেই মানুষটা গণ্ডমূর্খ, দুনিয়ায় নিজের নামটাও লিখতে পারে না, টিপসই দেওয়া লাগে, ওই কিয়ামতের দিন তাকেও তার আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? দুনিয়ার প্রযুক্তির কথা শুনলে মাঝে মধ্যে মাথা উল্টাপাল্টা হয়ে যায়। বর্তমানে এই প্রযুক্তি আমাদের দেশে চলে আসছে। মোবাইলের মধ্যে প্রযুক্তি। আপনারে ফোন দিছে একজন চায়নার ভাষা। যারা ও দেশে যায় নাই তারা কেউ জানবে? আরে ভাষা তো, শব্দ বাক্য তো বহুদূর, আমরা তো অক্ষরই চিনি না। এখন আপনারে ফোন দিছে চায়না থেকে, আপনিও তার কথা বুঝবেন না, সেও আপনার কথা বুঝবেন না। মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, আপনি অন করে দিবেন, ও যে কথাগুলো বলবে চায়না ভাষায়, আপনি দিবেন চায়না টু বাংলা, সাথে সাথে ওর কথাগুলো আপনার সামনে বাংলায় লেখা উঠে যাবে। আপনি এবার জবাব দিবেন বাংলা ভাষায়, যেহেতু বাংলায় পড়ছেন বাংলায় জবাব দিবেন। আপনার কথা আবার ওর দেশে গিয়ে চায়না ভাষায় উঠে যাবে। বলেন তো, এই প্রযুক্তি 20 বছর আগে আমরা কেউ কল্পনা করছি? অথচ সারা বিশ্বের মানুষের সাথে কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা করার এই প্রযুক্তি মানুষের মাথায় ঢেলে দিলেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর তো ওটা সাধারণ ব্যাপার যে আমলনামা পড়ার যোগ্যতা দিবেন, ওটা আল্লাহর একটা সাধারণ একটা জিনিস। ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা সকলে পড়তে পারবে। যে ভালো আমল করেছে সে তো আনন্দিত, আর যে পাপ করেছে অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা পড়ে বলবে, মালি হাযাল কিতাব, আইরে এটা কেমন এক আজীব কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, ছোট একটা নেকের কাজও বাদ যায় নাই, বড় কোনো নেকের কাজও বাদ যায় নাই। এক কথায় গোটা হায়াতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, সব আমলনামার ভিতরে চলে আসবে। আর একজন মানুষ নিজের আমলনামা পড়েই সে বুঝতে পারবে তার ঠিকানা আজকে জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। সে নিজেই বুঝতে পারবে যে আজকে আমার পরিণতি কি হবে। প্রত্যেকটা প্রাণ তার কর্মের নিকটে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, পরের আয়াতের দ্বারা এটাই বোঝা যায়, যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার বাম হাতে আমলনামা পাওয়া মানুষগুলো জাহান্নামে, ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো জান্নাতে। আমরা আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার মতো আমল এই দুনিয়াতে আল্লাহ করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতি যাবার আগ পর্যন্ত এতটা চিন্তিত ভীত থাকবে যে সে কাউকে চিনবে না। হাসরের ময়দানে আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান আমাকে চিনবে না। কেমন অবস্থা হবে? জান্নাতি জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানের চিত্র কোরআনুল কারীমের 30তম পারা সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেন। আল্লাহ তাআলা ওই দিনের অবস্থার কথা বর্ণনা করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন,
কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। একটা পুরুষকে যদি জিজ্ঞাসা করেন, সে তার গোটা জীবন তার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য পরিশ্রম করে, ব্যয় করে, তার গোটা জীবনের সম্পদ মা বাবা সন্তান স্ত্রী কেন্দ্রিক সে অর্জন করে, অথচ কিয়ামতের দিন এই দুনিয়ায় যেই সন্তানের জন্য রক্ত পানি বানিয়ে ফেললো, গোটা হায়াতটাকে সে পরিশ্রমে ডুবায় রাখলো, কিয়ামতের দিন ওই সন্তান ওই স্ত্রী তাকে চিনবে না। প্রত্যেকের থেকে পলায়ন করবে, সকলেই নিজের একটি বিশেষ চিন্তায় চিন্তিত থাকবে। ওই দিন কেউ কাউরে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউকে ভুলবে না। দুনিয়ায় একদিনও যার সাথে দেখা হয়েছে, হাসরের ময়দানে যদিও কেউকে সে চিনবে না, কিন্তু জান্নাতে গিয়ে দুনিয়ায় একদিন যার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই লোকটাকেও সে জান্নাতে খুঁজতে থাকবে। এখন বলেন তো, জান্নাতে গিয়ে কি সে সবার পরিচিত সব মানুষগুলোরে খুঁজে পাবে? জোরে বলেন না, পাবে? পাবে না। তাদের মধ্যে জানার ইচ্ছা, দুনিয়ায় আমার এত বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, কোথায় গেল? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের কষ্ট ভোগ করতেছে। ওই অবস্থা দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে আর বলবে, আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে থাকা লাগতো। শুকরিয়া আদায় করতে থাকবে, আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। জাহান্নামীও জান্নাতীকে দেখবে, জাহান্নামীও জান্নাতের মধ্যে তাকায় দেখবে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর ওর অন্তরের মধ্যে আফসোস জাগ্রত হবে। হায় রে, ওই বন্ধুর সাথে তো আমি একই স্কুলে পড়তাম, একই মাঠে খেলাধুলা করতাম, একই বাজারে ব্যবসা বাণিজ্য করতাম। আহারে, ওর সাথে যদি বাকি সব সময়টা যদি কাটাইতাম, আজকে হয়তো আমাকে জাহান্নামে থাকা লাগতো না, আমিও ওর সাথে জান্নাতের অধিবাসী হতে পারতাম। দুনিয়ার কিছু মানুষের কিছু কথা, কর্ম, কাজের জন্য সে আফসোস করবে যে দুনিয়া এই কাজটা যদি করতাম, ওইভাবে যদি চলতাম, তাহলে তো আজকে আমি জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তার কষ্টকে বহুগুণ বাড়িয়ে দিবে। এখন কথা হতে পারে, আফসোস কষ্ট বাড়ায় কেমনে? মানুষ অনেক সময় অনেক কিছু একেবারে কাছে গিয়ে পাওয়ার আশা, কাছে যাইয়া মিস করে, তখন তার আফসোস লাগে না যে আরে একটুর জন্য পাইলাম না। এই যে একটুর জন্য পাইলাম না, এই আফসোসটা জুয়ানকালে যদি হয়, বুড়াকালেও আফসোসটা থাকে, ঠিক কিনা বলেন? স্বাভাবিক। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্ট থাকবে দেখে তাদের আফসোসের কারণে কষ্ট আরো বেশি অনুভব হবে। জান্নাতীদের মনে এবার জানতে মন চায়, এরা যে জাহান্নামে গেল, কেন গেল? দুনিয়ায় তো একই সোসাইটিতে বসবাস করতাম, একই সমাজে থাকতাম, একই এলাকায় থাকতাম, এরা জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা সেই কথা বলেন, জান্নাতীরা পরস্পর এই বিষয়গুলো আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা পরস্পর ওই মুজরিম, পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা? কোন কারণে তোমরা জাহান্নামী হইলা? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্নের জবাব দিবে। এইবার তারা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। আমি যেই আলোচনাগুলো আপনাদের খেদমতে মূলত করতে চাই,
শেষ প্রান্তের দিকে চলে আসছি। মূল কথা হলো দুনিয়ার কোনো মানুষ নাই যে জাহান্নামে যেতে চায়। যারা ধর্মে বিশ্বাস করে, হক মুসলমান হোক, হিন্দু হোক, ধর্ম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ, কেউ নরকে যেতে চায় না, কেউ জাহান্নামে যেতে চায় না। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, স্বর্গে যেতে চায়। ঠিক কিনা? কেউ আসেননি দুই একজন যে না আমরা জাহান্নামে যাইতে চাই? আসেনি দুই একজনই? যে কেউ যাইতে চায় না। কারণ বরং ভালোর চাইতে খারাপ যেটা, ওইটা আরো আগে জান্নাতে যাইতে চায়। আপনাদের এলাকায় মনে হয় এরকম লোক নাই যে নামাজি, নামাজ কালাম পড়ে না, উল্টাপাল্টা কাম কাজ করে। ও কয় আমি নামাজ না পড়লে কি হবে, আমি ইমান ঠিক আছে, আমি ওগো আগে জান্নাতে যাবো। কেন যাবি? ও তো নামাজ কালাম করছে, ওর হিসাব কিতাব দেওয়া লাগবে। আমি তো পড়ি নাই, আমার তো হিসাব নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, জান্নাতে চলে যাবে। শয়তান চিন্তা করে তোর মতো লোকই তো দরকার আমার, ঠিক না? সেই বেটা ইবাদত কইরা ভয় আছে যে জান্নাতে যাইতে পারি কিনা, আর ও ইবাদত না কইরা নিশ্চিন্তে আছে যে ওর আগে আমি জান্নাতে চলে যাব। এজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল ওই কারণগুলো জানার দরকার। ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা যতই জান্নাতের দাবিদার হই কাজ হবে না। ওই কারণগুলো আমাদের মধ্য থেকে বের করতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা বলুন? আমি বেশি সময় আর কষ্ট দিব না আপনাদের, বেশি সময় কষ্ট দিব না। এমনি 1 ঘন্টা 1 ঘন্টার উপরে কথা বলি না, 1 ঘন্টা পার হয়ে গেছে। 20-25 মিনিট সবরের সাথে ধৈর্যের সাথে শোনা যাবে তো ইনশাআল্লাহ। জাহান্নামীরা এবার বলবে, একটা প্রশ্ন এখানে আছে যে হুজুর এখনো তো আছি দুনিয়ায়, এখনো তো দুনিয়ার জগতে আছি, তাইলে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তাটা পাইলেন কোথায়? আরো জানায় দিছে 1500 বছর আগে দুনিয়ায়। এই কোরআন 1500 বছর আগে দুনিয়ায় নাজিল করেছেন আল্লাহ, কিন্তু এর আগে এই কোরআন তো লৌহে মাহফুজের মধ্যে ছিল। এত আগে আল্লাহ তাআলা পাইলেন কোথায়? আমরা যেহেতু ইমানদার, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, কথাটা অল্পতে বুঝতে পারবো আশা করি। আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত। একটা হলো অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে আমাদের কাছে কাল কয়টা বলেন? আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত, কিছু অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। কিন্তু আল্লাহ তাআলা হলেন সময়ের স্রষ্টা। যিনি সময়কে সৃষ্টি করেছেন, ওনার কাছে কোনো কাল নাই, ওনার কাছে সব প্রেজেন্ট, বর্তমান কাল। তাহলে আমার কাছে যেটা অতীত, আল্লাহ তাআলার কাছে সেটা বর্তমান। আমার কাছে যেটা ভবিষ্যৎ, আল্লাহ তাআলার কাছেও সেটা বর্তমান। এতটুকু বিশ্বাস রাখলে হবে যে আল্লাহ সময়ের স্রষ্টা। এজন্য ওনার কাছে সময় 3 ভাগে বিভক্ত নয়, বরং ওনার কাছে সব সামনে, সব বর্তমান। যেটা আমাদের কাছে হবে সেটা আল্লাহর কাছে হয়ে গেছে। যেটা আমাদের কাছে হবে মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি আল্লাহ তাআলা সেটা জানেন। সেজন্য আল্লাহ তাআলা বান্দার প্রতি তো আল্লাহ তাআলার দয়া মায়া রহমতের শেষ নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বান্দা আখিরাতে যেন সফল হয়, জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচে, সতর্ক হয়, এজন্য সব ধরনের সতর্কতা, সতর্কবাণী, প্রসেস আল্লাহ তাআলা বান্দাকে সুস্পষ্টভাবে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে আমাদের ব্যর্থতা, আমাদের সময়ের অভাব। আমরা চিন্তা করি এত ব্যস্ত টাইম আছে, আমরা তো সারা বছরে 1 খতম কোরআন রিডিংও পড়ার টাইম পাই না। অনেক মানুষ আছে, জিজ্ঞাসা করলে বাস্তবতা এটা, যে 1 খতম কোরআন সারা বছর নয়। অনেক মানুষ যদি খোঁজ করা হয়, গোটা জিন্দেগিতে একটা খতম কোরআন দেখা পড়ার সুযোগ হয় নাই। আছে না নাই? অথচ এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সব রেখে দিয়েছে। এজন্য উচিত, রমজান মাস আসতেছে, একেবারে নিকটবর্তী, কমপক্ষে এই রমজান মাসে কোরআনুল কারীমের সাথে একটু সময় আমরা বেশি দিব। ওলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসা আছে, শিক্ষক আছে, তাদের কাছ থেকে কোরআনটা একটু শেখার চেষ্টা করব। সাথে সাথে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তারা যেই তাফসির পড়তে বলে সেই তাফসিরগুলো আমরা পড়ব। কারণ বাজারে তো এখন অনেক তাফসির পাওয়া যায়। আপনি হুটহাট করে নিজের বাইন্ডিং ভালো লাগছে, পৃষ্ঠা ভালো লাগছে নিয়ে আসলেন, দরকার নাই। আপনি আগে
আপনার এলাকার বিশ্বস্ত আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি একটু কোরআনের অনুবাদ ব্যাখ্যা পড়তে চাই, কোনটা পড়লে ভালো হয়? উনি যেটার পরামর্শ দিবেন সেটা কিনে এনে পড়বেন। নাইলে আমাদের দেশে তো এখন স্বঘোষিত শায়েখের অভাব নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন জাহান্নামীরা কি বলবে। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। মুসল্লি হলো সে হাজারো ব্যস্ততা, শত ব্যস্ততা যদি তার থাকে, সকল ব্যস্ততাকে পেছনে ফেলে নামাজের সময় সে মসজিদে হাজির হয়ে যায়, ঠিক কিনা? মসজিদের সাথে যাদের সম্পর্ক এদের জন্য আলাদা ফজিলত। প্রকৃত মুসল্লির সম্পর্ক মসজিদের সাথে। সে ফজরের নামাজ পড়ে জমির কাজের জন্য বের হয়, তার অন্তরের মধ্যে চিন্তা থাকে, জোহরের আজান হবে তো আর থাকা যাবে না, দৌড়িয়ে চলে যেতে হবে নামাজের জন্য মসজিদে। এই যে মসজিদের সাথে তার একটা কানেকশন, লাভটা কি? বলে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের মধ্যে যারা আরশের ছায়া পাবে তারাও একজন। তারা কারা? বলে রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে সব সময় মসজিদে থাকতো তা নয়, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো। যেমন আপনাদের এলাকায় কিছু ছেলে পেলে প্রবাসে আসেনি, আসে না, বিদেশে থাকে, দেখবেন মার কাছে ফোন দেয়, আব্বার কাছে ফোন দেয়। প্রবাসে তো কেউ নাই। প্রবাসে যারা আছে আসলে এদের যে কত কষ্ট। এরা আছে ওখান থেকে মাঝে মধ্যে ফোন দেয় মার কাছে, বলে মা আমি তো আছি সৌদি আরব, আমার দেহটা সৌদি আরব পড়ে আছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে বাড়ির মধ্যে। আমার দেহ আছে সৌদি, দেহ আছে দুবাই, কিন্তু মনটা পড়ে আছে কোথায়? বাড়ির মধ্যে। ওই জন্য ওই মুসল্লি, আসল মুসল্লি যেখানেই যাক তার মন থাকে মসজিদের মধ্যে। এই লোক যারা এই ধরনের গুণ যারা অর্জন করেছে এরাই প্রকৃত মুসল্লি। আর প্রকৃত মুসল্লি আরশের ছায়া ও স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এখন প্রশ্ন হলো আমাদের সমাজে কিন্তু অধিকাংশ মানুষ মুসল্লি নয়, অধিকাংশ মানুষ কিন্তু মুসল্লি না। এই যে দেখেন গোটা দুনিয়ার মধ্যে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, অথচ আমরা আমাদের ঢাকা শহরের মধ্যে দেখি জুমার দিন 6 তলা মসজিদ 10 তলা বেড়ে যায়, আবার রাস্তায় থাকে আরো 10 তলার চাইতে বেশি মানুষ। যেই মসজিদে জুমার দিন এমন অবস্থা, ওই মসজিদ মহল্লার মসজিদ, ওই দিনের আসরের নামাজ নিচের কাতারগুলোও সব ভরে না, ঠিক কিনা গণ? আমাদের অবস্থা হলো এইরকম। আবার ওই দিনের ফজরের নামাজে গিয়া দেখবেন প্রথম কাতারটাও ঠিক মতো ভরে না। তাহলে কেমন করে আমরা জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো? একটা সময় গোটা আরব আর ইসরায়েল যুদ্ধ হয়েছিল। আরব দেশ সব একদিক, ইসরায়েল আর একদিক। ইসরায়েলের প্রধানমন্ত্রীরা তখন জিজ্ঞাসা করতেছে, তখন তো ওরা এত শক্তিশালী হয় নাই, ওদেরকে জিজ্ঞাসা করছে আপনি যে একা গোটা আরবের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইতে চান, আপনি পারবেন? বলে হ্যাঁ আমি পারবো। এটা সত্য না মিথ্যা এই ইতিহাস আমার জানা নাই, আমি কয়েকজন বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনছি তাই বলতেছি। কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। অনেক সময় গল্প এটা হতে পারে বানানো, কিন্তু শিক্ষণীয় বিষয়টা কি একটু শুনেন। আমি পারবো। কেন পারবেন? কারণ মুসলমানরা ততদিন আমাদের সাথে পারবে না, ওরা সংখ্যায় যত বেশি হোক ততদিন আমাদের সাথে পারবে না। বলে কতদিন? কয় যতদিন ওদের জুমার নামাজ আর ফজরের নামাজে মুসল্লি সমান না হবে। বলেন তো যার উপরে জুমা ফরজ ওর উপরে কি ফজরের নামাজটা ফরজ না? তাইলে ও জুমার নামাজে এত গুরুত্ব দেয়, ফজরের নামাজের গুরুত্ব নাই কেন? তার কথা যে যতদিন ওদের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান না হবে ততদিন ওরা আমাদের সাথে পারবে না, সংখ্যায় যত হোক। এই কারণে ইহুদিদের সংখ্যা গোটা দুনিয়া যদি কাঁচানো হয়
1,20,00,000 সর্বোচ্চ হবে। আর এ দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। অথচ দেখেন 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানের উপরে স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের অবস্থান থেকে সংখ্যার আলোকে প্রতিবাদ করার মতো সুযোগ শক্তি আমরা পাচ্ছি না, ঠিক কিনা বলুন? এটা আমাদের জন্য আফসোস। আরব দেশগুলোর মুখে কুলু পেটকে কেটে গেছে, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। তাহলে তারা বলে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। এখন আমাদের সমাজে অধিকাংশ মানুষ মুসল্লি নয় কেন, তথা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কেন? কারণগুলো যদি ঘাটেন, অন্যতম কারণ একটি পাওয়া যাবে, মানুষ তার কর্মের কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। কৃষক যে নামাজ পড়ে না, জিজ্ঞাসা করেন, ভাই জমি নিড়ানি দিতে দিতে মাজা শেষ, নামাজ পড়বো কোন সময়? ভ্যানওয়ালা নামাজ পড়ে না, আরে ভাই কিস্তি উঠাইছি তো সুদের কিস্তি, এইটা দিতে দিতে জীবন শেষ, নামাজ পড়বো কোন সময়? তার মানে দেখেন, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ তার কর্মকে সামনে এনে নামাজ না পড়ার কারণ হিসাবে দাঁড় করায়। এখন মানুষ কর্ম করে কেন? ব্যবসায়ী ব্যবসা কেন করে? কৃষক কৃষিকাজ কেন করে? চাকরিজীবী চাকরি কেন করে? ভ্যানওয়ালা কেন ভ্যান চালায়? অটোওয়ালা কেন অটো চালায়? এই যে মানুষ যেই কর্মই করুক না কেন, কর্ম কেন করে? বলে জীবন উপকরণের জন্য, ঠিক কিনা? আরবিতে কইলে রিজক, বাংলায় জীবন উপকরণ। আরো সহজ করেন, টাকার লাইগা, কারণ টাকা হইলে তো সবকিছু পাওয়া যায়, প্রয়োজন মিটে। মূল কথা হলো রিজিক উপার্জনের চিন্তায় নামাজ পড়ার টাইম পায় না। কথা বুঝেন নাই? কাজের বাহানাটা যে দেয়, কাজটা কেন করে? বলে রিজিকের জন্য করি। এখন এই রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটু জবান খুলে জবাব দিবেন, বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে কে? রিজিকের মালিক আল্লাহ। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমার কর্ম আমাকে রিজিক দেয় না, বরং রিজিক দেন আল্লাহ। রিজিকের মালিক, রিজিক পাওয়ার পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। একটা মানুষ শুধু তার কর্মের দ্বারা রিজিক উপার্জন করতে পারে না, বৈধ কর্ম করার সাথে সাথে রাজ্জাকের কথাও তাকে মানতে হয়, শুনতে হয়। তাহলে দেখা যাবে বাস্তবে সে বরকতময় রিজিক পাবে। রাজ্জাক রিজিক পাওয়ার পদ্ধতি জানায় দিয়া বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। একটু খেয়াল দিয়ে কথাটা শুনবেন। আল্লাহ তাআলা বলতেছে, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজের উপরে অটল থাকো। তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি, অর্থাৎ তুমিও মুসল্লি, ঘরের মানুষও মুসল্লি। কি লাভ? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তোমরা যদি সকলে মুসল্লি হয়ে যাও, নাহনু নারযুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। রিজিক পরিমাণের উপরে নির্ভর করে না। অনেকে আছে 1 লাখ মাসে কামাই কইরাও ওর মাস শেষে ঋণ হইতে হয়। আবার অনেকে আছে বেতন মাসে 10,000, আলহামদুলিল্লাহ মাস শেষে আরো 2,000 ডাইনে থাকে। আছে না নাই? আমি উদাহরণ দিই বোঝানোর জন্য। আমাদের দেশের সবচাইতে বড় দায়িত্বশীল ব্যক্তিরা হলেন মসজিদের ইমাম সাহেবরা। কিন্তু বাস্তবতা হলো এনাদের সম্মান দায়িত্ব বড়, কিন্তু সম্মানীটা বড়ই কম, ঠিক না? সম্মানী বড়ই কম। আপনাদের এমপি সাহেব এই বিষয়ে মনে হয় পার্লামেন্টে বলছে যে আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। বাস্তবতা হলো সম্মানী অনেক কম। ওনাদেরকে যেই সম্মানী দেওয়া হয়, বাস্তবতা হলো যে ওই সম্মানী বা ওই বেতন দিয়ে সাধারণত একটা পরিবার 1 মাস নয় 15-20 দিন চালানো কঠিন, ঠিক কিনা বলেন? 10, 12, 15, 20,000 টাকা ইমাম সাহেবের বেতন খুব কমই আছে। ঢাকা শহরে 20,000 টাকা বেতনের মসজিদের ইমামের বেতন খুব কম আছে। এখন এরপরেও চলে কেন? চলারও কিছু কারণ তো আছে।
আসলে যারা দ্বীনের উপরে চলে এরা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে বেশি। এই 15-20 হাজার টাকা বেতন দিয়ে মাস চলার কথা না। তার পাশেই লোকজন আয়েশা হুজুরের কাছে বলে, হুজুর আমরা 3 জন ফ্যামিলিতে 40,000 টাকা বেতন পাই, আমাদের তো মাস শেষে আরো ঋণ করতে হয়। অথচ হুজুরের দেখা যাবে নিজে 2 জন আরো এক হালি আছে, মানে মোট 5-6 জন আছে, বেতন তার 15,000। কেমনে চলে? আল্লাহ তাআলা চালান, আল্লাহর মধ্যে বরকত দেয়। বরকত 2 ভাবে হয়। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওই জিনিসের মধ্যে বরকত দেন। কেমনে দেন? বলে ওই যে খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, খাবার আছে 8-10 জনের জন্য। নবীজি বলছেন তরকারিও করবা না, আবার রুটির খামিরাগুলোও ঢেকে রাখবা, যা আছে ভেতরে থাক। নবীজি নিজ হাতে বেড়ে দিচ্ছেন। 10 জনের খাবার প্রায় 1000-এর উপরে মানুষ তৃপ্ত সহকারে খাইছে। সুবহানাল্লাহ। এটা স্বয়ং বস্তুর মধ্যে আল্লাহ বরকত দেয়। আর একটা হলো বস্তুর মধ্যে দেয় না। একজনের দেখবেন যে অনেকে আছে খিদা লাগছে, 15 আইটেম খাইলেও পেট ভরে না। আর একজন আছে এই 3 টাকার 5 টাকার একটা রুটি নিছে, 5 টাকা দিয়ে একটা কলা নিছে, 1 গ্লাস পানি, তার পেট ভরে গেছে। ঠিক কিনা বলেন? বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ বরকত দেয়। এখন আসলে এই ইমাম সাহেব, ওলামায়ে কেরাম যারা আছে, মাদ্রাসার শিক্ষক, বেতন কম, তবে বরকত আসে কেন? কারণ আপনি কোন মাদ্রাসার মসজিদের ইমামের ঘরে বেনামাজি বউ পাবেন না। প্রত্যেকটা ইমামের ঘরের মানুষ নামাজি, তার স্ত্রী নামাজ পড়ে, তার সন্তানেরা নামাজ পড়ে, কন্যা নামাজ পড়ে, মা বাবা নামাজ পড়ে। 2 বছরের ছোট ল্যাংটা বাচ্চা মা বাবা যখন নামাজে যায়, সেও তখন আল্লাহর দরবারে সেজদা দেয়। আল্লাহ তাআলা এই সেজদাগুলো বিফলে দেয় না। এই ঘরের মানুষ সকলে নামাজি হওয়ার কারণে বেতন কম হলেও ওই বেতনের মধ্যে বরকত দিয়ে দেয় কে? এই চিন্তা করে আবার হুজুর তো বেতন কম দেওয়া যাবে না। অনেকে চিন্তা, মানে ঢাকা শহরে এরকম আছে তো, দেখি তো হুজুররা বেতন বাড়াইতে গেলে যদি বলে যে আমার বেতনটা একটু বাড়ান, হায় রে হায়, এক বেতন বাড়ানোর জন্য 15 বার মিটিং করা লাগে। বেতন বাড়াবে কত? 200 টাকা। 15 বার মিটিং করে বেতন বাড়ায় 200 টাকা। হায় রে আফসোস। আবার নিজে এসে হুজুরের কাছে বলে, হুজুর আমরা বুড়া বুড়ি 2 জন এত টাকা পাই বাড়ি ভাড়া, এরপরেও মাস শেষে চলে না। আবার দেখেন লাখ টাকা কামাই করে মাস চলে না, আর হুজুর যখন বেতন বাড়ানোর কথা কয়, আপনাদের আয় হুজুর বরকত আছে। আসলে এই কথা হলো শয়তানি মার্কা কথা, এটা বাস্তব কথা না, এটা শয়তানি মার্কা কথা, বেতন না বাড়ানোর ধান্দা। এজন্য মসজিদের স্ট্রাকচার শুধু বাড়ালে হবে না, ওই মসজিদ যার মাধ্যমে জিন্দা আছে তাকেও যথাযথ সম্মান এবং সম্মানী দিতে হবে। ঠিক কিনা বলেন?